আমবাসা পুর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমবাসা পুর এলাকার বিদ্যালয়গুলি থেকে প্রথম বিভাগের উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর উত্তম অধিকারী, কাউন্সিলর দীপা দেব, কাউন্সিলর সুমন দেবনাথ, কাউন্সিলর সুমন পাল, আমবাসা পুর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার দিবেন্দু দাস, আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত সহ অন্যান্য। এদিন পুরো এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ 5 জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। কৃতী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন উপস্থিত অতিথিগণ। বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ বলেন, সঠিক শিক্ষা একটি উন্নত সমাজ গড়তে পারে। ছাত্রছাত্রীরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করে তাহলে তারা যেমন জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি তাদের পারিপার্শ্বিক সকলকেই সঠিক রাস্তা দেখাতে পারবে। তারা শিক্ষিত হয়ে উঠতে পারলে সমাজও সমৃদ্ধশালী হবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে পারবে। শিক্ষাই পারে অন্ধকার দূর করে আলোর দিকে প্রত্যেকটি মানুষকে নিয়ে যেতে। তাই ছাত্রছাত্রীরা নিজেরা যেমন শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করবে, তাদেরও দায়িত্ব সমাজকে সমৃদ্ধশালী করা। আগামী দিনে সকল ছাত্রছাত্রী যেন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেই কামনা করেন সকল অতিথিগণ। মানবিকতার ডাকে সাড়া দেয় না, যে শিক্ষা মানবিক মূল্যবোধ জাগাতে সহায়তা করে না, উদ্বুদ্ধ করে না, সেই শিক্ষা কোনো মতেই প্রকৃত শিক্ষা হতে পারে না। আমরা এখানে দেখেছি স্বামী বিবেকানন্দের কথা, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং সারা বিশ্বের যিনি যুব আইকন স্বামী বিবেকানন্দ, ওনার যে ভাব বা অভিব্যক্তি সে অনুসারে বলেছেন। কিন্তু আমার খারাপ লাগছে, হয়তো ওটা একটা ছোট্ট ভুল। স্বামী বিবেকানন্দের নামটাই ভুল হয়েছে।